আচ্ছা, আমরা এই সেটেরই কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত করেছিলাম এবং কোশ্চেন নাম্বার 13 থেকে আমি বলেছিলাম 25 পর্যন্ত আবার কন্টিনিউ করব। তো উই আর ব্যাক। সিএইচও ক্লাস যেমন হচ্ছে ইউটিউবে কন্টিনিউ হচ্ছিল, সেই রকমই আমি চেষ্টা করছি তোমাদের ভিডিও অনবরত দিয়ে যাওয়ার। এবং এখন তোমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখতে পাচ্ছ যে সিএইচওকে সমবেতন, সমকাজ, সমবেতন করে দেওয়ার এবং তার সাথে সাথে সিএইচওকে পার্মানেন্ট করার, বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টগুলো আছে পার্মানেন্ট করার। এইটা কতদূর কি লাগু হবে এটা আমি বলতে পারছি না এখন, কিন্তু তোমাদের পড়াশোনাটা কন্টিনিউটি রাখতে হবে। যারা ডব্লিউবিএনএসে ঢুকতে পারোনি এখনও, বা যারা সিএইচও কন্ট্রাকচুয়াল পর্যন্ত পাচ্ছ না, তাদের পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে। কারণ এখানে বুঝতেই পারছো তোমরা, কম্পিটিশান কিন্তু প্রচুর। এবং এখন তার সাথে সাথে গ্রেড 2তে যেমন দেখেছো সিবিটি করে দিয়েছে, এবং সিএইচওতে তো এক্সাম হয়, এক্সাম হওয়ার পর ইন্টারভিউ হয় এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ এখন হচ্ছে। তো যা যা ডিস্ট্রিক্টে যেরকম বাকি ছিল, যা যা ছিল সেগুলো সব স্টার্ট হবে। আশা করি তোমরা কন্টিনিউটিটা রাখো শুধু। আচ্ছা, এখানে আমরা কোশ্চেন নাম্বার 13-এ ফিরে আসি। মোস্ট হিট রেজিস্ট্যান্স, ভালো করে দেখবে কোশ্চেনগুলো। মোস্ট হিট রেজিস্ট্যান্ট অ্যান্ড হিট সেন্সিটিভ ভ্যাকসিন। তাহলে এখানে আমাদের প্রথম কথা, হিট রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, যেটা হচ্ছে কোল্ড সেন্সিটিভ। কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন আমরা জানি কি, দ্যাট ইজ টিটেনাস টক্সয়েড। এবং মোস্ট হিট সেন্সিটিভ অর্থাৎ যেগুলো হিট পেলে কী হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে, এবং ওই জন্য সেগুলোকে কোথায় রাখতে হবে, আমাদের আইল্যান্ডের নিচের চেম্বারে রাখতে হবে, এবং দ্যাট ইজ ওপিভি। ঠিক আছে, দ্যাট ইজ ওপিভি। তাহলে এখানে আমাদের এইভাবে যদি তুমি এলিমিনেশন করেও করো তাহলে দেখবে অনেকটা ইজি হয়ে যাবে, এবং তোমার যদি ডিরেক্ট অ্যান্সার জানা থাকে তাহলেও কিন্তু ইজি হয়ে যাবে। এখানে দেখো ওপিভি, ওপিভি দুটো অপশানে আছে, তাহলে আমি ওপিভিটাকে সিলেক্ট করে রাখলাম। বাকি এ আর সি কাটা হয়ে গেল, মানে এলিমিনেট হয়ে গেল। এবার টিটি আর ডিটির মধ্যে তোমাকে মনে রাখতে হবে যে টিটি, টিটেনাস টক্সয়েড, অ্যান্ড ওপিভি, এটা হচ্ছে আমাদের মোস্ট হিট রেজিস্ট্যান্ট অ্যান্ড হিট সেন্সিটিভ ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 14। টেম্পারেচার রিকোয়ার্ড টু স্টোর বিসিজি ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন, দ্যাট ইজ এ লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, অ্যান্ড ইট ইজ স্টোর ইন আইএলআর, আইস লাইন রেফ্রিজারেটরে স্টোর করে রাখা হয়। এবং আইস লাইন রেফ্রিজারেটরের টেম্পারেচার তোমরা আশা করি জানো যে +2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয়। +2 থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেখানে এক্সপ্লানেশন দরকার আমি এক্সপ্লানেশন দিয়ে দেবো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কোশ্চেন নাম্বার 15 দেখো, ফ্রোজেন ডিপিটি। ডিপিটিতে কী কী থাকে, ডিপথেরিয়া, পারটুসিস এবং টিটেনাস। তো ফ্রোজেন ডিপিটি ভ্যাকসিনকে কী করতে হবে, ডিপিটি ভ্যাকসিন যদি গেট ফ্রোজেন যদি ফ্রোজেন হয়ে যায়, তাহলে সেটাকে কি করবে, তুমি দেবে না ভালো করে সেটাকে শেক করে তারপরে কিছুক্ষণ পরে দেবে, না মেল্ট করে দেবে, না কী করতে হবে, সেটাকে অবশ্যই কিন্তু ডিসকার্ডেড করে দিতে হবে। ফ্রোজেন ডিপিটি যদি ফ্রোজেন হয়ে যায় তাহলে সেই ভ্যাকসিনটাকে আমরা দেবো না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমরা ডিসকার্ডেড করে দেবো সেটাকে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অনুযায়ী এবং ভ্যাকসিনের ম্যানেজমেন্ট অনুযায়ী যেভাবে ডিসকার্ড করতে হয় আমরা ডিসকার্ড করে দেবো। ওপেন ভায়াল পলিসি ইজ অ্যাপ্লাইড টু অল ভ্যাকসিনস। কোন কোন ভ্যাকসিনে ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লাই করা হয়, এখানে একটা কথা তোমাদেরকে বলে দিই। ওপেন ভায়াল পলিসি এবং ভিভিএম দেখবে সব ভ্যাকসিনেই হয়ে থাকে, ঠিক আছে। এবার একটা ক্যাটাগরি আসে রিকনস্টিটিউয়েড ভ্যাকসিন, রিকনস্টিটিউটেড ভ্যাকসিন। এগুলোকে কি করতে হয়, এগুলো প্রথম কথা কোনগুলো হবে, এগুলো আমাদের রিকনস্টিটিউট করতে হয় যেইগুলো হচ্ছে ডাইলুয়েন্ট থাকে, যেমন হচ্ছে ধরো বিসিজি, যেমন হচ্ছে ধরো মিজেলস রুবেলা, যেমন হচ্ছে ধরো জেই, ঠিক আছে, আরভি রোটা ভাইরাস ভ্যাকসিন, এগুলো হচ্ছে রিকনস্টিটিউট করতে হয়। এবং এগুলো সমস্ত কিছু হচ্ছে ওপেন ভায়াল পলিসির আন্ডারে আসে না। এগুলো রিকনস্টিটিউট ভ্যাকসিন, সেগুলো ওপেন ভায়াল পলিসির আন্ডারে আসে না। তাহলে আমাদের দেখো বাকি এগুলো বাদে সমস্ত কিছু ওপেন ভায়াল পলিসি মেনটেন করে। তাহলে বিসিজি কোথায় কোথায় আছে দেখো, বিসিজি, মিজেলস, জেই, এইগুলো ওপেন ভায়াল পলিসির আন্ডারে আসবে না। এখানে বিসিজি আছে, এখানে মিজেলস আছে, এখানে এমএমআর আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন সি, ওপিবি, হেপবি, পেন্টাভ্যালেন্ট, এগুলো কিন্তু ওপেন ভায়াল পলিসির আন্ডারে পড়ে।
এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ বিসিজি? বিসিজি আমি পড়ানোর আগেই বলে দিলাম, একটু আগেই বলে দিয়েছি যে এটা হচ্ছে ব্যাসিলাস কালমেট এবং গুয়েরিন, দ্যাট ইজ প্রিভেনশন ফর টিউবারকিউলোসিস দেওয়া হয়, এবং এটা হচ্ছে একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ইট ইজ এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। কোশ্চেন নাম্বার 18 দেখে নাও। কোশ্চেন নাম্বার 18, ডাইলুয়েন্ট ইউজড ফর রিকনস্টিটিউশন অফ বিসিজি। আমরা একটু আগে ক্রাইটেরিয়াতে পড়লাম যে রিকনস্টিটিউট করতে হয় বিসিজি, এমআর এবং জেই, এবং এগুলো কী দিয়ে রিকনস্টিটিউট করতে হয়? এমআর রিকনস্টিটিউট করতে হয় ডিস্টিলড ওয়াটার দিয়ে, এবং বিসিজি রিকনস্টিটিউট করতে হয় নর্মাল স্যালাইন, মানে 0.9% NaCl কিন্তু যেটা সাপ্লাই থাকে সেটা দিয়েই কিন্তু রিকনস্টিটিউট করতে হয়। তাহলে নর্মাল স্যালাইন অ্যান্সার হয়ে যাবে এখানে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 19, আনইউজড বিসিজি ভ্যাকসিন শুড বি ডিসকার্ডেড আফটার। হ্যাঁ, এখানে একটা ভালো কথা বলে রাখি, যেগুলো হচ্ছে রিকনস্টিটিউট করতে হচ্ছে সেগুলো আফটার 6 আওয়ার্স অফ ওপেনিংয়ের 6 আওয়ার পরে কিন্তু যদি থেকে যায় তাহলে সেটাকে আমরা কী করে দেবো? ডিসকার্ডেড করে দেবো। ওকে, তাহলে এখানে ওই কোশ্চেনের অ্যান্সারটাই চেয়েছে যে কখন ডিসকার্ডেড করবে তুমি 6 আওয়ার্স পরে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 20, আফটার গিভিং বিসিজি স্কার গেটস ফর্মড। হ্যাঁ, এখানে দেখো বিসিজি কত কি ডোজ দেয় আমি একবার বলে দিচ্ছি, তাহলে কোশ্চেন নাম্বার 21ও কমপ্লিট হয়ে যাবে। বিসিজি এটা হচ্ছে বার্থ ভ্যাকসিন, বার্থ ডোজ দেওয়া হয় দুটো ফর্মে। বার্থ ডোজটা দেওয়া হচ্ছে আমাদের অলওয়েজ বার্থ ডোজটা দেওয়া হচ্ছে একটা ফর্মেই, যেটা হচ্ছে আমাদের 0.05 ml ইন্ট্রাডার্মাল রুটে লেফট আপার আর্মে দেওয়া হয়, ঠিক আছে। এরপরে বিসিজিটা অ্যানাদার ডোজ, মানে বার্থ ডোজ বাদ দিয়ে, এটা হচ্ছে বার্থ ডোজ আপ টু 1 month অফ এজ, ঠিক আছে, 1 month অফ এজ। অ্যানাদার ডোজ হচ্ছে গ্রেটার দেন 1 month টু 1 year বলতে পারো, বা যতদিন হচ্ছে আমাদের এটা হচ্ছে যতদিন না পাবে, মানে সে যদি পরে আবার আসে তখন ততদিন পর্যন্ত হচ্ছে 0.1 ml, ঠিক আছে। এটাও ইন্ট্রাডার্মালি লেফট আপার আর্মে দেওয়া হবে। এবারে এইটার দেখো কোশ্চেন নাম্বার 21-এর অ্যান্সার আমরা পেয়ে গেছি যে ডোজ অফ বিসিজি অ্যাট বার্থ 0.05 ml, ঠিক আছে, 0.05 ml। এবারে তোমাকে বিসিজি স্কার সম্বন্ধে বলি। এটা হচ্ছে একটা টিপিক্যাল একটা হচ্ছে বিসিজি সাইট হচ্ছে লেফট আপার আর্মে, যেখানে একটা প্যাপিউল ফর্মিং হবে 2 থেকে 3 সপ্তাহ পরে। কখন? 2 থেকে 3 সপ্তাহ পরে একটা প্যাপিউল ফর্মেশন হবে ওই সাইটে, এবং তারপরে একটা স্যালো আলসার যেটা হচ্ছে তোমার হিলস করবে, পার্মানেন্ট টাইনি স্কারে পরিণত হবে 6 থেকে 12 সপ্তাহ, মোটামুটি 2 মাস লাগবে, ঠিক আছে, মোটামুটি 2 মাস লাগবে স্কার ফর্মেশন হতে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21ও হয়ে গেল। এবার দেখো 22, হোয়াট টাইপ অফ ভ্যাকসিন ইজ ওপিবি? ওপিবি ইজ অলসো এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। নেক্সট, ভিবিএম ইজ ইউজড ফর মনিটরিং। কিসের জন্য আমরা ভ্যাকসিন ভায়াল মনিটর ইউজ করি? ধরো এখানে একটা ভ্যাকসিনের ভায়াল রয়েছে এবং এর গায়ে বা এর এই যে কভারটা রয়েছে এর ওপরে একটা প্রথমে থাকে একটা স্কোয়ার, তার ভিতরে একটা সার্কেল থাকছে, তার ভিতরে কিন্তু একটা স্কোয়ার থাকে, এবং অবশ্যই এইটা সবসময় কী হবে? লাইটার হবে, লাইট মানে হালকা হবে, এবং বাইরেরটা হচ্ছে কিন্তু ডার্কার হবে। এবারে ভিবিএমে সবসময় কী দেখতে হবে? এটা চেক করতে হবে যে এটা লাইটার, এটা ডার্কার থাকে যেন, এবং এইটা যদি সেম কালার ম্যাচ হয়ে যায় বা এই ভেতরেরটা যদি স্কোয়ার বক্সটা ডার্কার হয়ে যায় তাহলে ভিবিএম তোমার মানে টেম্পারেচার এফেক্ট করেছে, তখন সেই ভ্যাকসিনটা দেবো না আমরা। তাহলে দেখো এখানে কি অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? ভিবিএম ইজ ইউজড ফর মনিটরিং টেম্পারেচার এফেক্ট অন দ্য ভ্যাকসিন। এরপরে কোশ্চেন নাম্বার 24 অ্যান্ড 25 আছে। দেখো, কালার অফ সেন্টার স্কোয়ার ইন ভ্যাকসিন ভায়াল মনিটর ইন এ ওয়েল স্টোরড পোলিও ভ্যাকসিন শুড বি। কী হবে? ভিতরের কালারটা বললাম সবসময় লাইটার হবে বা আমাদের হোয়াইট হবে, ঠিক আছে, আর বাইরেরটা ব্লু হবে। এবার দেখো, পালস পোলিও ইজ এ প্রোগ্রাম, পালস পোলিও ইজ এ ক্যাম্পেইন, পালস পোলিও ইজ এ ইনস্টিটিউশন, পালস পোলিও ইজ এ অর্গানাইজেশন। এটা হচ্ছে একটা ক্যাম্পেইন, ঠিক আছে। পালস পোলিও ইজ এ ম্যাসিভ ইমিউনাইজেশন ক্যাম্পেইন এস্টাবলিশড হয়েছিল, যেটা হচ্ছে তোমার পোলিও মাইলাইটিসকে প্রিভেনশন করার জন্য।
তো মোটামুটি এরকম 25 কোশ্চেন আমাদের এই সেটটার কমপ্লিট হলো। 13 থেকে আমরা করলাম আজকে। এরপরে আবার এরকম সেট নিয়ে আলোচনা করব।